তো হে গাইস, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা নিয়ে চলে এসেছি অমরন ফায়ারের নতুন ভিডিও, যেটার নাম হচ্ছে যে তোমাদের ইন্সপেক্টর বরবাদ। তো ইন্সপেক্টর বরবাদের পার্ট 2 আজকে চলতেছে। তো তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে দিবা। তো দেখা যাক, ভিডিওটা শুরু করা যাক। ভাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু। নারী কত সুন্দর ছলনা করে রে, ছলনার জন্য নারী সেরা রে। তাইলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি? স্যার, চাটনি মনিরের কাছে। ওকে, ফাক ইউ। স্যার, ওইটা ফাক ইউ না, থ্যাংক ইউ হইব। ওই একই। স্যার, আপনি যে এত বড় মূর্খ, অশিক্ষিত, তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? তুই দুর্বুদুর ভাবছো নাকি আমারে? 3 স্টার অফিসার, নিজের যোগ্যতায় প্রতি স্টার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে এই চাকরি নিছি। তোর মতো পুলানো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে আরে, তাহলে আমার ভিতর সমস্যা কি? আরে স্যার, 2 স্টার অফিসার, টেহা একটু কম আসাল দেখা, আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। আমরা দুইজনেই দিছি ঘুষ, তাই কাউরেই নেই দোষ। বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায়, সেটা হলো টিকটকে। স্যার, টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে। আরে বেটা, মেধা তো আমার ভিতর ভরপুর, দেখাবো নাকি? হয়ে যাক তাহলে স্যার। ভালোবাসার আলাদ নাম বাই ব্লাদার। ওরে বাবারে, মাথা ঘুরতাছে। স্যার, কি কইলেন? কিছুই তো বুঝলাম না। বুঝি তো আমিও নাই, কর থেকে কইছি। আচ্ছা, যেহেতু বুঝোস নাই, তুই যে কোনো একটা টপিক ক, ওই টপিকের উপর আমি সাকিব খানের মতো অ্যাক্টিং করে দেখাইতাছি। আচ্ছা স্যার, ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লেগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোহে ছ্যাপ দিমু আর এই টিকটকটা বানামু। আহা, নানি নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। কি হইছে না পুরা সাকিব খানের মতো? আরে স্যার, কনে সাত আর কনে পাত। তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। গাইস, অমরন ফায়ারের সে একটা ডায়লগ এখন ভাইরাল হয়েছে, তোর মতো কনস্টেবল থাকার চাইতে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। ঠিক আছে স্যার, উনি চাটনি মনির। এমপির পোলার লগে তোমার কি সম্পর্ক ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে, উত্তর দেস তুই। তোর ভাই কথা কয় না কে? ছাগল ঘাস খায় মাঠে আর ভাইয়ে চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। কে তোর ভাই কথা কম কয় কে? তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? এই ভাইরে চাটাস না, ভাইয়ে চাটলে চাটনি বাদ দত করে চাইটা দিব। স্যার, চাইটা দিব। আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটামো ভাবছিলাম। অফিসার, আমার মুখ খালি চাটনি চাটার লেগে খুলে, অন্য কিছুর লেগে খুলাইলে তো খবর আছে। গাইস, কি বলবো এই জায়গায় হাসতে হাসতে শেষ। চলো সবাই ভিডিওটা এনজয় করা যাক। কাজের কথাই আয়। আমার মনে হইতাছে এমপির পোলার মার্ডারের লগে তুমি জড়িত আছো, আর তুমিই হারকিউলিস। হ্যাঁ রে স্যার, চাটনি মনির ভাই হারকিউ লিখছে কেমনে? হ্যাঁ তো নিজে হারকিউ লিখছে, টার্গেট আছে। মানে? আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক। চাটনি মনির ভাই অতগুলা চাটনিও চাইটা খায় নাই যতগুলা মিয়াগো জীবন চাইটা খাইছে। দর্শক, এই জিল্লু, হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওরে ভিতরে বেরা দিমু। না স্যার, আমি হ্যান্ডকাপ আনতে যাবো না। আমি হ্যান্ডকাপ আনতে গেলে কি লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই। ও জানে না ও কই দিছে হাত। নাম আমার ইন্সপেক্টর বরবাদ, তাড়াতাড়ি যা। হারকিউলিসের হাত থেকে তোরেও বাঁচামু আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি ক? পুরা 5 দিমু। কেস সেনসিটিভ, 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল ডান। টাকা নিয়ে যে জায়গায় থাকতে কমু ওই জায়গায় থাকবি। হারকিউলিস তোর একটা চুলও ছিঁড়তে পারবো না। জিল্লু হার আগে তাড়াতাড়ি যা, নয়তো করে বাগ দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। স্যার, ওরা গেল কই? আরে বেটা, তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মায় ফিটার বানিয়ে রেখে দিতে, দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবো। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম। আরে স্যার, যা করলেন এই জীবনে, উপরে গেলে দিবনে। স্যার, এইটাই কলা রুবেলের বাড়ি।
আমি ইন্সপেক্টর বরবাদ, সবার বাসায় বাসায় যে জিজ্ঞাসাবাদ করাটা আমার পার্সোনালিটির লগে যায় না। তুই যা যাই ওরে বাইরে নিয়ে আয়, তারপর আর আমি জিজ্ঞাসাবাদ করবো নি। ললিপপ, তাও আবার অরেঞ্জ ফ্লেভার, সুইসা সুইসা খাইতে ভালোই লাগবো। পুলান মানুষ তাইলে দিয়েও দিব, তার আমিও করবো না, যাই নিয়ে আইগা। বাবু কি খাও? ললিপপ হাতে দেখা দুইটা আছে, আমার একটা দিবা? বইরা দিমু। এই দুধের শিশু কার লগে বেজুর করস? ইন্সপেক্টর বরবাদ, গুলি করে দিমু হুটহাট। ওই মা, এই হালাই আমার মা রে। চুপ 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 চুপ, কোন ধরে মারলাম আমি? কত বড় মিথ্যাবাদী! এই নে 10 টাকা করে নোট নে, আর দুইটা ললিপপ কিনে খাইস, তাও তোর মারে ডাকিস না। 10 টাকা হইব না, 100 টাকা দেন। ইয়ে বাটপার, 100 টাকা তোর বাবে দিব না, তুই দেখছ নাকি? ওই মা, এই চুপ 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 চুপ, নাও বাবু তুমি 100 টাকাই নাও। এই আমার বাকি 10 টাকা দিয়ে দা। বাটপার, নাক টিপলে দুধ বাইরে এই পুলা আমার ঠকে থেকে গেল। 5 টাকার একটা ললিপপ ফাউ খাইতে যে 110 টাকা কট খেয়ে গেলাম। কপাল ভালো, এই ঘটনা জিল্লু দেখে নাই। সবই দেখছি স্যার। এই জিল্লু, তোরে না কইলাম কলার উবেলটা নিয়ে আইতে? স্যার কলার রুবেল আইতে পারবো না, আপনারে যাইতে কয়। এত বড় সাহস ওর, তুই কস নাই ওরা ইন্সপেক্টর বরবাদ ডাকছে? হ স্যার কইছি, আপনার নাম হুনায় পরে কইছে আইব না। আর এইটাও কইছে হ্যাঁ মুইতা দিলে আপনার মতো কয়েকশো ইন্সপেক্টর বরবাদ ভাইসা যাইবো। এই কথাও যে মুখ দিয়া কইছে, আর ওই মুহেই আমি মুইতা দিমু। কলার উবেলের কলা কাইটা ওর হাতে ধরাই দিমু। তুই খালি এনে খাড়া। কলার উবেল মাল ফিরু, ইন্সপেক্টর বরবাদের লগে বেয়াদবি করস, তোর কলা আর গলা কোনোটাই থাকবো না। আসসালামু আলাইকুম ভাই। কি জানি কইতেছিলি তুই? আমি তো কইতেছিলাম ভাই কলার আলী কত? পাক নামি কর। কি কইছ শুনছি তো আমি। কার মুখে মুইতে দিবি তুই? আস্তাক ফিরুল্লাহ ভাই, এই কথা কি আমি আপনাদের কইতে পারি? আপনি ভুলুনছেন, আর আমি যে এই কথা আপনার কইছি এটার কি কোনো সাক্ষী আছে? হ আমি সাক্ষী, হ্যাঁ কইছে আপনার মুখে মুইতা দিব। জিল্লু, তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। ওই ওরে ধর, ওর মুখে এখন মুইতে দিব আমি। ভাই চেক আপ করায়েন, মেলানুনতা গ্যারান্টি আপনার জন্ডিস আছে। স্যার আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে সুলপাক নামি করেন না, দিছে না মুখে মুইতা। গাইস এই জায়গায় আমি অনেকটা ফলো করছি। বরবাদ যে মুভিটা আছে না, ওই মুভিটার ভিতরে যারা যারা দেখছো তারা তারা অবশ্যই বুঝতে পারবা। এই যখন মিতু আর সাকিব খানের দেখা হয়, তখন একটা মিতুর সাথে দেখা করার জন্য সাকিব খানের বাপের বার্থডে না, সাকিব খানের বার্থডেতে এরা গেছিল, একজন এমপির পোলা আইছিল বুঝছো। ওই এমপির পোলার লগে একটু তর্কাতর্কি হয়েছিল, তর্কাতর্কি হওয়ার পরে এমপির পোলার বাসা দেয়া সাকিব খান ওর মুখের উপর মুতে দিছিল। ওই সিনটা মনে ওই জায়গায়, এবং কি আরো অনেক কিছু আছে। চাটনি মুনির ওই জায়গায় কিছু সিনটা এরকম ছিল। যারা যারা বরবাদ মুভি দেখছো বা তারা তারা এটা কইতে পারবো, আর যারা দেখো নাই তারা কইতে পারবো না। তো চলো ভিডিওটা এনজয় করা যাক। জিল্লু যা হইছে হইছে, এটি যেন কেউ না জানে। তোর মুখ বন্ধ রাখার লেগা এই 100 টাকা নে। স্যার 100 টাকা হইব না, আরো 200 লাগবো। বাবা রে বাবা, বাট পারো রে তুই। আচ্ছা স্যার আপনার ঠিক আপনার কাছেই রাখেন, আমার কাছে ভিডিও করা আছে, আমি টিকটকে ছেড়ে দিমু। আরে জিল্লু, ছোটখাটো বিষয় নিয়ে তুই কি লেগে রাগারাগি করস? এই নে তোর লেগে তো বেটা জীবন দিয়ে দিমু, আর এটা তো সামান্য 200 টাকা। তুই খালি একটা জিনিস লক্ষ্য রাখিস, ঘটনাটা কেউ যেন না জানে। আপনি কোনো চিন্তাই করেন না স্যার। এই তুমি ইন্সপেক্টর বরবাদ না, যার মুখে কলার রুবেল মুইতা দিছে? হ্যাঁ মুতের কি গন্ধ। থু। আপনি এই ঘটনা জানলেন কেমনে? কে টিকটক থেকে দেখছি, এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল। জিল্লু স্যার ওই হইল আমগো লিস্টের লাস্ট সাসপেক্ট খারা মাসুদ। আমি একটা জিনিস বুঝলাম না, মনির চাটনি খাই দেখে ওর নাম চাটনি মনির, রুবেল কলা খাই দেখে ওর নাম কলা রুবেল, কিন্তু ওর নাম খারা মাসুদ কে? দেখোস না ভাইটা অল টাইম খাড়ায় থাকে, এর লিগে ভাইয়ের নাম খারা মাসুদ। আচ্ছা আমরা বৈশাখে জিজ্ঞাসাবাদ করি। এই পুলিশ অফিসার, আমাকে খারা মাসুদ ভাইয়ের একটা উসুল আছে। ভাইটা যতক্ষণ খাড়ায় থাকবো ততক্ষণ ভাইয়ের সামনে কেউ বইতে পারবো না। খারা মাসুদ ভাইয়ের লগে খাড়ি এই কথা কইতে হইব। তা তোকে বাইরটা বইব কখন?
2-3 দিন ধরে তো বাইরটা বহে না, আর কখন বই বইটাও শিওর কইতে পারতাছি না। বুঝছি স্যার, আজকে আর আপনার বহা হইব না। খারাপ মাসুদার লগে খারি এই কথা কন। এমপির পোলার মার্ডার হইছে আর সাসপেক্ট লিস্টে সবার শেষে তোর নামই আছে, তাই আমার মনে হইতাছে তুই হারকিউলিস। হারকিউলিস্ট? এই হারকিউলিস্ট তো আমিই খুঁজতাছি। ও এমপির পোলারে মারছে, আর এমপির পোলা আমার ছোট ভাইয়ের মতো, ওরে পাইলে তো আমিই ভইরা দেমু। বসই দেখুন না কে, আপনি নিজেও তো একজন দর্শক, আর হারকিউলিসের লিস্টে আপনি নিজেও আছেন। ও সুযোগ পাইলে আপনার টাকাটা দিব, তখন না আপনার টাকা হারিয়ে থাকবো, না আপনি নিজে হারিয়ে থাকবেন। এক কথায় খারা মাসুদ আর কোনোদিন হারিয়েই পারবো না। কিরে তুই লুঙ্গি ছাড়লি কা? বস ভালো করে দেন, ডরে আপনারটা নুয়ে গেছে গা। অফিসার, এই হারকিউলিস্টের হাত থেকে কোনোভাবে আমার বাঁচানো যায় না? তুই একজন দর্শক মানে তুই অপরাধী। হারকিউলিসের হাত থেকে বাঁচলেও তুই ইন্সপেক্টর বরবাদের হাত থেকে বাঁচতে পারবি না। এই জিল্লু হ্যান্ডকাপ নিয়ে ওরে ভিত্তা বইরা দিমু। হ্যাঁ স্যার, আমি আর এবারে হ্যান থেকে যাইতেছি না। কেন জানি আমি হ্যান্ডকাপ আনতে গেলেই সব আসামিরাই ফেরেস্তা হয়ে জায়গা। স্যার, এসপি স্যার কল দিছে। আসসালামু আলাইকুম স্যার। কি হারকিউলিস আরো 3 জনের মার্ডার করছে? শিট! গাইস, এই ছিল আমাদের ইন্সপেক্টর বরবাদের পার্ট নাম্বার 2। আগামী পার্ট নাম্বার 3 আমরা অতি শীঘ্র নিয়ে চলে আসবো। যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন তারা একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।